আকাশ দেখো, এটা টাকি ইছামতি নদীর পার। নমস্কার বন্ধুরা, রেসিপি পেয়ারে সবাইকে স্বাগত। কয়েকদিন আগে টাকি ঘুরে এলাম, আর এই টাকি ট্যুরটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা আমার প্রচণ্ড ভালো লেগেছে। একদিনের জন্য বলতে পারো একদম ফুল প্যাকেজ ট্যুর। তবে একদিন যদি রাতে থাকা হয় তাহলে কিন্তু আরও ভালোভাবে দেখা যায়। ইছামতি নদীর পাড়ে এত সুন্দর একটা টাকি শহর, আর ইছামতি নদী যে এত চওড়া, এপার ওপার কিছু দেখা যাচ্ছে না এখানে টাকিতে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা গেছিলাম গঙ্গার ওপার থেকে দক্ষিণেশ্বর ব্রিজ পার হয়ে টাকি রোড ধরে। এই যে টাকি রোড, খুব সুন্দর টাকি রোডটাও এসে পৌঁছে গেছি। আর কিভাবে তোমরা যাবে সেটা পরে আলোচনা করছি, আগে ভিডিওটা দেখো কেমন সুন্দর। এখানে প্রথমে আমরা নেমেছিলাম, যেহেতু আমরা বাই রোডে গেছিলাম, আমরা সোনার বাংলা হোটেলের কাছে আমাদের গাড়ি প্রথম আমরা নামলাম। নেমে আমরা কিছুটা পায়ে হেঁটে এগুলো ঘুরেছি। প্রথমে দেখো, পায়ে হেঁটে ঘোরার জন্য কিন্তু এগুলো খুব সুন্দর। পায়ে হেঁটে যেটুকু ঘোরা যায় ঘুরলাম। ঘুরে আমরা কাছে আগে একটা হোটেলে খেতে চলে গেলাম। হোটেলটার নাম হইচই, বেশ সুন্দর, খুব ভালো লেগেছে হোটেল। আর হোটেলের বাইরের ভিউটাও খুব সুন্দর। আমরা যখন হোটেলে ঢুকেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই সময়টায়, খুব সুন্দর। আর খাবারটাও কিন্তু খুব ভালো। বিরিয়ানি নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি খাবারের কোয়ালিটিটাও কেমন বুঝতে পারবে। বিরিয়ানির চিকেন পিসগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। আর এটা এই সোনার বাংলা হোটেলের কাছাকাছি কিন্তু এই হোটেলটা, একটুখানি এগিয়ে গিয়েই হয়েছে। তোমরা যখন যাবে তখন এখান থেকে কিন্তু লাঞ্চটা করে নিতে পারো। তারপরে সারাদিন একটা টোটো নিয়ে যেতেও, আমরা গাড়ি নিয়ে ঘুরিনি, অনেক জায়গায় গাড়ি যায় না, কিংবা আমাদের নিজেদেরও চিনতে অসুবিধা হয়। এই টোটোওয়ালাকে আমরা ভাড়া করে নিয়েছিলাম, গাড়ি ওখানেই রেখে দিয়ে। তারপরে আমরা ঘুরে, সম্পূর্ণটা আমাদের ঘুরে খুব সুন্দরভাবে দেখিয়েছিল। দেখো, এইবার প্রত্যেকটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি ইছামতির কি রূপ এখানে বোঝা যায়, যেখানে লেখা আই লাভ টাকি। প্রথমেই আমরা সেখানে চলে আসলাম। এখানে একটা আছে শিশু উদ্যান, শিশু পার্ক। এটা কিন্তু এই যে দেখো, এই যে শিশু উদ্যান, এটা রাস্তার এপাশে ইছামতি নদী, তার অপোজিটেই এই শিশু উদ্যানটা। এখানে এসে সবাই একটু ছবি তোলে। পেছনে ইছামতি নদীটাকে মনে হবে যেন একদম তুমি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছো। তারপরে একটু এগিয়ে গিয়ে এখানে একটা স্পট, এগুলো সব টোটোওয়ালারাই তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবে। এখানে ওই যে বিসর্জন নয়, যে সিনেমাটা হয়েছিল গয়নার বাক্স, ওই গয়নার বাক্সে যে এখানে পুকুর পাড়ে এসে বাসন মাজতো সেই জায়গাটা। আর এটা হচ্ছে বিশ্রাম বাড়ি। এখানে সব যত শুটিং হয় টাকিতে, সিনেমা আর্টিস্টরা সব আসে, বা বিশেষ কোনো অতিথিরা আসলে সব তারা এখানেই থাকে। চলো ভেতরটা একবার একটু ঘুরে দেখে আসি, কেননা খুব সুন্দর সাজানো জায়গা। না দেখলে মনে হয় যেন কিছু একটা মিস করলাম, দেখতে এসে দেখবো না সেটাও তো হয় না। চলো ভেতরটা ঘুরে দেখি। খুব সুন্দর, এভাবে গাছ দিয়ে লাগানো ঘরগুলো, এরকম সুন্দর সব থাকার জায়গায় আছে বোধহয় না, ভাবে সাজিয়ে তৈরি করা। দেখো, এখানেও তোমরা চাইলে এসে বেশ কিছু ছবি তুলে নিতে পারো। তার মধ্যেই আছে একটা পুকুর। দেখো, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এইবার আমরা যাব যে মিনি সুন্দরবন, সেই মিনি সুন্দরবনে। কারণ এটা যদি অন্ধকার হয়ে যায় তখন সুন্দরবনটা ভালো লাগবে না, ওই জন্য ছোটো সাইডগুলোকে আমরা পরে দেখব। আর চলে যাচ্ছি এখানে বর্ডারের এরিয়া। 10 টাকা করে টিকিট, আর প্রত্যেককে কিন্তু আই কার্ড নিতেই হবে। দুই পাশে লবণাম্বু গাছের মতন সমস্ত গাছগুলো, কেয়া বন, আর এই মধ্যেখান থেকে ঠিক এইভাবে রাস্তা চলে গেছে অনেক দূর। আর দুই পাশে দেখে সত্যিই মনে হবে যেন তুমি সুন্দরবনের মধ্যে ঢুকছো। নিচে নদীর জল, কাদা, তার মধ্যে লবণাক্ত মাটিতে যে সমস্ত গাছগুলো হয় সেই রকম সমস্ত গাছ, জঙ্গল যত দূর যাবে তত বেশি ঘন, অনেকটা দূর এইভাবে চলে আসবে। তোমরা যারা ট্রেনে করে যাবে তারা হাসনাবাদ লোকালে চলে আসবে টাকি রোড। হাসনাবাদ লোকালে টাকি রোড চলে এসে স্টেশনে নেমে সেখান থেকে টোটো নিয়ে গেলেই সম্পূর্ণটা ঘুরবো।
এইবার আমরা মিনি সুন্দরবন থেকে বেরিয়ে এসেছি মোহনা, কেননা মোহনা 6টার পরে আর ঢুকতে দেয় না। আমাদের 6টা বেজে গেছিল, আমরা রিকোয়েস্ট করে ঢুকে এসেছি। বাদিকে দেখো, তবে ইছামতি, তোমাদের একটা কথা বলি, সামনে দিয়ে এই যে ওই যে মোহনা, এই কালিন্দী, মোহনাটা কিন্তু আমার আর সবথেকে ডান দিক ভালো দিয়ে আসছে কি লেগেছে। নদী? এটা কি নদী ডান দিকে? বিশাল বড় একটা বিদ্যাধরী। এরিয়া নিয়ে এই মোহনা। মোহনা, এটা পুরো অন্যরকম লাগলো মোহনা। খুব ভালো লাগলো এটা। তাহলে জল তো ওই নদী কালিন্দী, ওটা কালিন্দী বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। টাকি ঘুরতে আসুন বন্ধুরা, সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে মোহনা। 3টে নদীর সংযোগস্থল। এখন ভাটার সময় আর জোয়ারের সময় এগুলো সব জলে ভরে যায়। অপূর্ব সুন্দর জায়গা। টাকির সেরা জায়গা হচ্ছে মোহনা। ওই যে ওপারে দেখা যাচ্ছে ওপার বাংলার কেয়াবন। মোহনার পাশেই আছে এরকম সুন্দর একটা সাঁকো, অপূর্ব আকাশ, দাঁড়িয়ে মনে হবে একটু ছবি তুলি। টাকির সব থেকে বড় মন্দির হচ্ছে ফুলেশ্বরী, আর এই ফুলেশ্বরী মন্দিরের যে দেবী মূর্তি, তাদের ছোট সংস্করণগুলো করে এখানে মোহনার কাছে আরেকটি মন্দির আছে। আমরা ফুলেশ্বরী মন্দিরে যাওয়ার সময় পাইনি, এই মন্দিরটাই আমরা খুব ভালো করে দেখেছি। আর আপনারা চাইলে এই মন্দিরের যে সেবায়ত আছে তাদের কথা একটু শুনে নিতে পারেন। উনি হচ্ছে জমিদারদের আরাধ্যা এবং কুলদেবী। ওই মন্দিরে সাধন ভজন করতেন আমাদের গুরুদেব সর্বানন্দ গিরি মহারাজ, এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ওনারা বংশ পরস্পর ওই মন্দিরে পৌরহিত্য করে। তবে ঘুরে যেটা বুঝলাম বন্ধুরা, টাকি কিন্তু একটা ঐতিহাসিক জায়গা বলতে পারেন, বা রাজরাজাদের, রাজরাজাও ঠিক না, জমিদারদের জায়গা। টাকি সম্পূর্ণ জমিদারদের জায়গা। এখানে কম করে 7 থেকে 8 জন জমিদার বাড়ি আছে, জমিদার আছে, তাদের বাড়ি আছে। বিগ্রহ যেভাবে আছে ওইভাবে মাটির নিচে ওনাকে বসিয়ে সমাধি দেওয়া হয়। বর্তমানে ওনার ছেলে আমাদের বেশ কিছু এরকম মন্দির আছে। দেবানন্দ তীর্থনাথ, উনিও একজন তান্ত্রিক, ওনার জ্যেষ্ঠ পুত্র। তন্ত্র সাধনার মাধ্যমে মানুষের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে থাকে। এবার আসি মায়েদের পরিচয়। মাঝখানে যে মাকে দেখছেন উনি হচ্ছেন ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপ। মূল ভাবনা কালী, কিন্তু কুলেশ্বরী কেন বলা হচ্ছে একটুখানি লক্ষ্য করে দেখুন। মায়ের ডান, কালীর ক্ষেত্রে কি হয়, মায়ের ডান পাটা মহাদেবের বুকের সামনের দিকে হয়, কিন্তু এখানে মায়ের ডান পাটা মহাদেবের পায়ের দিকে। এখানে মহাদেব উল্টো শুয়ে আছেন, ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপ। সেই জন্য উনি হচ্ছেন আমাদের কাছে মা কুলেশ্বরী। আপনি যদি কালী বলেন ভুল কিছু না, কিন্তু ভেদে নামের পার্থক্য হয়। আর আপনাদের বাঁদিকে যিনি আছেন তিনি হচ্ছেন ভদ্রকালী বা নীল সরস্বতী। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো, এই মন্ত্রটা নিশ্চয়ই সরস্বতী পুজোয় শোনা আছেন। মা ভদ্রকালী হচ্ছেন বিদ্যার আদি দেবী। সরস্বতীর আগে উনি ছিলেন বিদ্যার আদি দেবী। আবার ওনাকে নীল সরস্বতী বলা হচ্ছে। তারা মায়ের আর এক নাম নীল সরস্বতী, কাজী উনি আমাদের কাছে মা তারা। আর আপনাদের ডান দিকে যে হলুদ মাকে দেখছেন উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী, শত্রু বিনাশকারী দেবী মা বগলা। কেউ বগলামুখী বলেন, কেউ বগলা সুন্দরী বলেন। মা বগলার প্রিয় কালার হলুদ, হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন উনি খুব তৃপ্তবোধ করেন। যারা তান্ত্রিক, তন্ত্র সাধনায় প্রবেশ করতে গেলে মা বগলার অনুমতি, আশীর্বাদ ছাড়া তন্ত্র সাধনায় প্রবেশ করতে পারে না। আপনাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে এইরকম টাকি ঘোরার সময় পেয়ে যেতে পারেন কিছু নদীর জ্যান্ত মাছ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে টাকি নিয়ে অন্য ভিডিও আনবো। ততক্ষণ ভালো থাকুন।